নমস্কার বন্ধুরা, খাট্টি মিঠি মিডিল ক্লাস লাইফে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আমি মৌমিতা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মেদিনীপুরের বিখ্যাত গয়না বড়ির পদ্ধতি নিয়ে। যে পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা আপনাদের বাড়িতে বড়ি দেন, অবশ্যই কিন্তু বড়ি খুব সুন্দর হবে। আমি সমস্ত এ টু জেড টিপস সহকারেই চেষ্টা করেছি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার। ভিডিওটি না স্কিপ করে পুরোটা দেখতে থাকুন। আশা করি আপনারাও আমার মতো পারফেক্টলি বড়ি বানাতে পারবেন বাড়িতে। শুরু করা যাক। গয়না বড়ি বানানোর জন্য ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো ডাল ভেজাতে হবে। গয়না বড়ির জন্য বিউলির ডাল ব্যবহার করা হয়। প্রথমেই আমি এখানে 400 গ্রাম পরিমাণ বিউলির ডাল নিচ্ছি। দোকানে কিন্তু বিউলির ডাল সংরক্ষণ করার জন্য নানান ধরনের পাউডার ইউজ করে থাকেন। ওই পাউডারটা কিন্তু আমাদের ভালোভাবে জল দিয়ে বারে বারে জল পাল্টে পাল্টে হালকা রগড়ে রগড়ে ডালটাকে ধুয়ে নিতে হবে, যাতে করে ডালের মধ্যে কোনো সাদা পাউডার না থাকে। আর ততক্ষণ পর্যন্ত ডালটা ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালটাতে জল দিলে স্বচ্ছ হচ্ছে। বারে বারে কিন্তু জল পাল্টে পাল্টে আমি ডালটা ধুয়ে নেব। আর যত ভালোভাবে ডালটা ধোবেন বড়ির কালার কিন্তু ততটাই সাদা হবে, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তাই বারে বারে জল পাল্টে পাল্টে আমি ডালটাকে ধুয়ে নেব। বর্তমানে বাজারজাত যে সমস্ত গয়না বড়ি বিক্রি হয় ওতে কিন্তু পিওর ডাল ওরা ইউজ করে না। ওরা কিছুটা এই ডালের সঙ্গে চালও মিক্স করে দেয়, আবার পোস্তর পরিবর্তে কিন্তু সুজিও ব্যবহার করে, যার ফলে কিন্তু গুণগত মান এবং স্বাস্থ্যসম্মত দুদিক থেকেই বাধাপ্রাপ্ত হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন এভাবে বাড়িতেই আমার পদ্ধতি অবলম্বন করে গয়না বড়ি দেওয়ার। একবার দিলেই বুঝতে পারবেন যে বাড়িতে তৈরি বড়ি কতটা টেস্টি হয়। এখানে আমার ঠাকুমার দেওয়ার একটা টিপস শেয়ার করে নিই, এটা ঘরোয়া টোটকাও বলতে পারেন। ডাল ভেজানোর আগে অবশ্যই আকাশের দিকে তাকাবেন, কারণ বড়ি দেওয়ার জন্য কিন্তু রৌদ্রু খুবই জরুরি। যদি দেখেন যে নক্ষত্র আর চাঁদ খুব স্পষ্ট বোঝা যাচ্ছে, তাহলে কিন্তু পরের দিন সকালে খুবই রোদ ঝলমলে আকাশ হতে চলেছে। অবশ্যই নিঃসন্দেহে ডাল ভিজিয়ে দিন। আর ডালটা এভাবেই 4 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 4 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, দেখুন ডালটা কত ফুলেও গেছে। এবার আমি একটি মিক্সির বাটির মধ্যে দিয়ে ডালটা একটু শুকনো শুকনো করেই পেস্ট বানিয়ে নেব। তবে আপনারা চাইলে কিন্তু শিল নোড়াতেও এই কাজটি করতে পারেন। আমি এখানে মিক্সির মধ্যে ডালটা হালকা ছেঁকে ছেঁকে দিয়ে দিচ্ছি, যাতে করে এক্সট্রা কোনো বেশি জল না যায়। অতিরিক্ত যদি জল চলে যায় তাহলে কিন্তু বড়ির ডিজাইনগুলো স্পষ্ট হবে না, ছ্যাবছ্যাবে হয়ে যাবে, যেটা দেখতে ভালো লাগে না। ডাল দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে বেটে নেব। আমি এখানে 400 গ্রাম বিউলির ডাল কিন্তু দুবার ধরে মিক্সিতে অল্প অল্প হাফ হাফ দিয়ে পেস্ট করে নিয়েছি। আমার সমস্ত ডাল পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডাল বাটা নিয়ে অবশ্যই রৌদ্রের মধ্যে ছাদে চলে যাব বড়ি দেওয়ার জন্য। আর আমার শাশুড়ি মা ডালটা ফেটিয়ে দিচ্ছেন। ডাল বড়ি দেওয়ার ক্ষেত্রে কিন্তু ফেটানোটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে খুব ভালোভাবে ডালটাকে এভাবে দেখুন, যেভাবে আমার শাশুড়িমা করছেন এভাবে কিন্তু ডালটাকে 4-5 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যখন দেখবেন ফেটাতে ফেটাতে ডালটা ডাবল হয়ে যাবে ফুলে, তখন এর মধ্যে স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো এবং কিছুটা কালো জিরে দিয়ে আবারও ফেটাতে হবে। প্রথমেই কিন্তু লবণ দেবেন না, কিছুটা ফেটানোর পরে তারপরে লবণ দেবেন যখন ডালটা ডাবল হয়ে যাবে। আর এখন আমি কাঁসার থালার মধ্যে পোস্ত স্প্রেড করে নিচ্ছি, মানে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে ট্রের মধ্যে, থালার মধ্যে, যে কোনো কিছুর মধ্যে বা কুলোর মধ্যেও এভাবে পোস্ত স্প্রেড করে বড়ি দিতে পারেন। আর আমি আজকে পোস্ত আর তিল দুরকমই আপনাদেরকে দেখিয়ে দেব, যাতে করে আপনারা পোস্ততে চাইলে পোস্ততেও দিতে পারেন, আবার তিলে চাইলে তিলেও বড়ি দিতে পারেন। প্রথমেই আমি পোস্তটা থালার মধ্যে স্প্রেড করে দেখাচ্ছি। এভাবে কিন্তু পোস্তটা বড়ি দেওয়ার আগে থালার মধ্যে স্প্রেড করে নিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু ম্যাক্সিমাম গয়না বড়ি পোস্ততে দেওয়া হয়, কিন্তু পার্সোনালি আমি তিলের বড়ি পছন্দ করি বলে আমাদের বাড়িতে কিছুটা পরিমাণ তিলের বড়ি দেওয়া হয়। আর এভাবেই কিন্তু পোস্ত যখন আপনারা থালার মধ্যে স্প্রেড করবেন, হাতটা একটু নিচু করে করবেন, তাহলে কিন্তু পোস্তগুলো ঠিকরে মেঝেতে পড়ে যাবে না। এভাবেই পোস্তটা হালকা হাতে স্প্রেড করে নেবেন। দেখুন দেখতে দেখতে কিন্তু আমার একটা থালাতে পোস্ত স্প্রেড করা হয়ে গেছে। এরকম আমি আরও কয়েকটি থালাতে পোস্ত স্প্রেড করে নেব। আর আপনাদের এখন দেখিয়ে দিই যে থালার মধ্যে আপনারা কি করে তিল
স্প্রেড করবেন। তো দেখুন পোস্তর মতো এই একইভাবে কিন্তু আমি আরেকটা থালাতে আপনাদেরকে তিল ছড়িয়ে দেখাচ্ছি যে কিভাবে তিল আপনারা স্প্রেড করবেন। অবশ্যই ভালোভাবে স্প্রেড করবেন, নাহলে কিন্তু বড়ি দেওয়ার সময় যদি বেশি ফাঁকা থেকে যায় ওখানে কিন্তু বড়ি চিটিয়ে যাবে, ফলে বড়ি ভেঙে যেতে পারে। খুব সাবধানে হালকা হাতে সমস্ত থালার মধ্যে আমি তিলটাকেও পোস্তর মতো করেই স্প্রেড করে নেব। আপনারা সাদা তিলের পরিবর্তে যে ঘরোয়া যে লাল তিল পাওয়া যায় আপনারা কিন্তু ওটাও ব্যবহার করতে পারেন। সাদা তিলের থেকে কিন্তু লাল তিল টেস্টে অনেক ভালো হয়। আমাদের হাতের কাছে ছিল না, তাই আমরা এই সাদা তিল দিয়েই বড়িটা দিচ্ছি। আপনারা চাইলে শুধু পোস্ততেও দিতে পারেন, তিলেও দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ আপনারা সেইভাবেই স্প্রেড করতে পারেন, পোস্ত বা তিল। দেখুন আমার কিন্তু থালাটাতেও তিল স্প্রেড করা হয়ে গেছে। এবার আসি নেক্সট পার্টে। এখন আমি ডিজাইন বড়ি দেওয়ার জন্য একটা চং দিয়ে আমরা ডিজাইন দিই, আমাদের এখানে চং বলে। তো সেটার জন্য একটা প্লাস্টিক প্যাকেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা মোটা সুইচ দিয়ে ফুটো করে নিচ্ছি, ওর মধ্যে আমি চংটা ভরে নিয়েছি। এবার হালকা জল দিয়ে হালকা করে স্প্রেড করে নিলাম, এতে ডাল বাটাটা চিপকাবে না। এরপরেই দেখুন এর মধ্যে আমি ডাল বাটাটা আমার শাশুড়ি মার ফেটানো হয়ে গেছে, তো আমি নিয়ে নিলাম। তো ডাল বাটাটা প্রথমেই 4-5 মিনিট ফেটানোর পরে লবণ, গোলমরিচ এবং কালো জিরে দিয়ে আরও 4-5 মিনিট ফেটাতে হবে। আর ফেটানোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা জানার জন্য সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে কিছুটা জল নেবেন আর সেটার মধ্যে ডাল বাটাটা দিয়ে দিলে দেখবেন যদি ভেসে যায় তাহলে বুঝবেন ফেটানো একদম পারফেক্ট আছে, খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে ডালটা। তো তখনই আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন খুশি ডিজাইন দিতে পারেন, আমি এখানে বড়িগুলো দিচ্ছি। আপনারা লক্ষ্য করুন আমি কিন্তু খুবই সহজ কয়েকটি ডিজাইন দিচ্ছি যাতে করে আপনারা দেখে সবাই মোটামুটি দিতে পারেন। এই ডিজাইনগুলো খুবই ইজি, খুব বেশি আমি কঠিন ডিজাইন আজকে দিচ্ছি না, যাতে করে সহজ ডিজাইন দেখলে আপনারাও ভালোভাবে বড়ি দিতে পারেন। তাই জন্য আমি সহজ সহজ কটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আর যারা নতুন দেবেন এই গয়না বড়ি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট টিপস দিয়ে দিই। প্রথমেই আপনারা পোস্ততে না দিয়ে চেষ্টা করবেন তিলের মধ্যে দেওয়ার। যারা নতুন শেখেন তারা কিন্তু তিলের মধ্যে দিলে বড়িগুলো দেওয়া আপনাদের কাছে সহজ সাধ্য হবে, কারণ পোস্ত যেহেতু গোল, বড়ি দিলে হালকা হড়কে যেতে পারে। যারা নতুন দিচ্ছেন সেক্ষেত্রে তিলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। যারা নতুন বড়ি দিবেন তারা আগে তিলে প্র্যাকটিস করবেন, করার পরে কিন্তু পোস্ততে দেবেন, এতে করে আপনারাও খুব ভালোভাবে গয়না বড়ি দিতে পারবেন। আর গয়না বড়ি দেওয়ার ক্ষেত্রে যেটা খুব জরুরি সেটা হলো রৌদ্রের তাপ। রৌদ্রের তাপ যেন খুব ভালোভাবে বড়িগুলোতে লাগে, মানে যখন থেকে আপনি বড়ি দেবেন সেই সময় থেকে যেন ছাদে খুব ভালোভাবে ছাদে দিন বা যে জায়গাতেই দিন না কেন সেই সময় যেন খুব ভালো রৌদ্র হয়। তো এতে করে কিন্তু বড়িগুলো খুব হালকা হবে, মুচমুচে হবে, যখন ভাজবেন খুবই শক্ত হবে না, নরম হবে, মানে আপনাকে চিবোতে কষ্ট করতে হবে না, মুখে দিলেই মিলিয়ে যাবে। যদি খুব ভালোভাবে এভাবে রোদের মধ্যে বড়ি দেন তাহলে কিন্তু বড়ি ভালো হবে। রোদটা কিন্তু খুবই জরুরি যে কোনো বড়ির ক্ষেত্রে, সে গয়না বড়ি হোক বা গোল বড়ি, যে কোনো বড়ির ক্ষেত্রে কিন্তু রোদটা খুব জরুরি। আর চেষ্টা করবেন শীতের দিনেই বড়ি দেওয়ার, কারণ শীতের সময় ডালটা যখন ফেটানো হয় খুব ভালোভাবে ফুলে ওঠে, যেটা কিন্তু অন্য সময় হয় না। যখন শীত থাকবে এবং খুব ভালোভাবে রোদ থাকবে সেই সময়ই চেষ্টা করবেন যে কোনো বড়ি দিয়ে দেওয়ার। আমি এই ভিডিওতে কিন্তু বড়ি দেওয়া থেকে শুকনো করে সংরক্ষণ সমস্ত কিছুই তুলে ধরেছি, তাই অনুরোধ রইল পুরো ভিডিওটি কন্টিনিউ দেখার, স্কিপ না করে। গয়না বড়ি দেওয়ার সময় 3টে জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন। এক তো প্রথম, গয়না বড়িকে সাদা ধুপধুপে বানানোর জন্য অবশ্যই ডালটাকে বারে বারে জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুবেন। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ডালটাকে খুব ভালোভাবে ফেটাবেন, এতে করে কিন্তু বড়ি সাদা হবে। আর থার্ড যেটা, সেটা হচ্ছে রোদ্রের তাপটা কিন্তু
খুব প্রথম থেকেই মানে যখন থেকে আপনারা বড়ি দেবেন তখন থেকেই যেন খুব ভালোভাবে বড়ির মধ্যে মানে বড়ির যখন দিচ্ছেন তখনই যেন খুব ভালোভাবে সূর্যের তাপ থাকে বা রৌদ্র থাকে, এতে করে বড়ি কিন্তু খুব ভালো হবে আপনাদের। আমি যে 400 গ্রাম পরিমাণ ডাল ভিজিয়েছিলাম পুরোটাই কিন্তু গয়না বড়ি দিইনি, কিছুটা গোল বড়িও দেওয়া হয়েছে। যেহেতু আমি আজকে আপনাদের সঙ্গে গয়না বড়ির পদ্ধতি শেয়ার করছি তাই আর গোল বড়িটাকে তুলে ধরলাম না। নেক্সট কোনো ভিডিওতে আমি গোল বড়ির পদ্ধতি নিয়ে আসব। আর যেহেতু একই ভিডিওর মধ্যে যদি আমি দুটো বড়ির পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতাম তাহলে ভিডিওটি কিন্তু অনেক বেশি লং হতো, তাই আমি পার্ট পার্ট করে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব। আর গয়না বড়ি দেওয়ার ক্ষেত্রে দুজন থাকলে ভালো হয়, একজন ফেটাবে একজন দেবে, কারণ ফেটিয়ে একজনের পক্ষে ফেটানো আবার দেওয়াটা একটু বেশি সমস্যার হয়, তবে একেবারে যে একজনে হয় না তা নয়। আর দেখুন আমি যতক্ষণ বড়ি দিচ্ছিলাম আমার শাশুড়ি মা কিন্তু ততক্ষণ ডালটা আবারও ফেটাচ্ছিল, মানে কন্টিনিউ ডালটা আপনাকে ফেটিয়ে যেতেই হবে, বেশি রেস্ট দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়ি ভালো হবে না। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিলের মধ্যে কি করে বড়ি দেবেন। তিলের মধ্যে নতুনরা বড়ি দিলে কিন্তু খুব ভালোভাবে শিখে নিতে পারবেন, কারণ পোস্তর থেকে তিলে বড়ি দেওয়া বেশি সহজ। এভাবেই আমি কিন্তু তিলের মধ্যেও গয়না বড়িগুলো দিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই সবার কাছে অনুরোধ, অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কোনো রকম লাইক কমেন্ট না করে বেরিয়ে যান, তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে। এই যে ভিডিওটি আমি বানিয়েছি এটা কিন্তু 2 দিনের ক্লিপকে জুড়ে করেছি, মানে একদিন বড়ি দিয়েছি, সেকেন্ড দিন বড়ি শুকনো করে স্টোর করা হয়েছে। যেহেতু আমি যেই দিন বড়ি দিয়েছিলাম রৌদ্রের তাপ খুব ভালো ছিল, তাই কিন্তু 2 দিনের মধ্যেই বড়িগুলো শুকনো হয়ে গেছিল এবং সংরক্ষণের জন্য তৈরি হয়ে গেছিল। যেদিন যদি কিন্তু রৌদ্রের তাপ ঠিকঠাক না হয় 2 দিনের জায়গায় কিন্তু 3 দিনও লাগতে পারে গয়না বড়ি। আপনারা যদি আমার পদ্ধতি অবলম্বন করে বড়ি দেন অবশ্যই কিন্তু 1 বছর পর্যন্ত আপনাদের বড়ি কিছুই হবে না। আমার পদ্ধতি অনুযায়ী বড়ি দিয়ে স্টোর করে রাখলে অনেকেরই বাড়িতে সমস্যা থাকে যে বড়ি দেওয়ার পরেও বড়ি কয়েক মাস পরে নষ্ট হয়ে যায়, গন্ধ করে যায়। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যেই কারণটা সবথেকে প্রধান সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরি। সেটা হলো বড়ি অনেকেই ভালোভাবে না শুকনো করেই স্টোর করে রেখে দেন এবং এটা একটা প্রধান কারণ যে বড়ি নষ্ট হয়ে যাওয়ার। সেক্ষেত্রে বলি বড়ি ভালোভাবে শুকনো হওয়ার পরেই স্টোর করে রাখবেন এবং 2-3 মাস অন্তর একবার করে বড়িকে হালকা রৌদ্র দেবেন, বেশিক্ষণ নয়, আধা ঘন্টা মতো হালকা রৌদ্রুতে দেওয়ার পরে বড়িটা সম্পূর্ণরূপে যখন ঠান্ডা হবে, মানে সম্পূর্ণরূপে রুম টেম্পারেচারে আসবে, যেহেতু রৌদ্রের মধ্যে বড়ি দিলে কিন্তু হালকা বড়িগুলো গরম হয়ে যায়, সম্পূর্ণ রুম টেম্পারেচারে আসার পরেই কিন্তু বড়ি স্টোর করে রাখবেন। এতে করে কিন্তু বড়ি কোনো রকম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই টিপসটা অবশ্যই আপনারা অবলম্বন করবেন যারা আমার পদ্ধতি দেখে বড়ি দেবেন, উনাদের উদ্দেশ্যে বলছি, বা যাদের বাড়িতে বড়ি দেওয়ার পরে নষ্ট হয়ে যায়। এভাবে কিন্তু আপনারা যদি ভালোভাবে বড়িটাকে শুকনো করার পরে স্টোর করেন এবং কয়েক মাস অন্তর অন্তর বড়িটাকে হালকা রৌদ্রুতে দিয়ে আবারও ঠান্ডা করে স্টোর করেন তাহলে কিন্তু আপনাদের বড়ি 1 বছরের ঊর্ধ্বেও একদম পারফেক্ট থাকবে, কোনো রকম নষ্ট হবে না। আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, আপনারা গোল বড়ি দেন বা গয়না বড়ি দেন, যে বড়ি দেন না কেন প্রথম থেকে মশলা দিতে পারেন কিন্তু প্রথম থেকে লবণ দেওয়ার পরে ফেটাবেন না, এতে করে কিন্তু ডাল ফুলে উঠবে না, ফলে বড়ি কিন্তু শক্ত হবে, নরম হবে না। তাই চেষ্টা করবেন প্রথমে 4-5 মিনিট ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে ডালটার পরিমাণ যখন ডাবল হয়ে যাবে লবণ অ্যাড করে আবারও 4-5 মিনিট মতো ডালটা ফেটিয়ে নেবেন। আর বড়ির জন্য ডাল বেশি জল দিয়ে বাটবেন না, তাহলে কিন্তু এই গয়না বড়ির যে ডিজাইনগুলো বোঝা যাচ্ছে তখন ছ্যাঁচঝেবে হয়ে যাবে, বোঝা যাবে না। এই ছিল আমার কয়েকটি টিপস, এগুলো কিন্তু অবশ্যই বড়ি দেওয়ার সময় আপনারা অবলম্বন করেই বড়িগুলো দেবেন।
আর চেষ্টা করবেন যতটা সম্ভব সকাল সকাল বড়িগুলো দিয়ে দেওয়ার, যাতে করে বেশি সময় ধরে বড়িগুলো রোদের তাপ পায়। আর প্রথম বড়ি দেওয়ার পরে এই রোদের তাপ ভালো পেলে কিন্তু বড়িটা খুব ভালো হয়। চেষ্টা করবেন সকাল 9টার মধ্যেই গয়না বড়ি দেওয়ার কাজটা কমপ্লিট করে নিতে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি সকাল 9টা থেকে 9:30টার মধ্যেই বড়িগুলো দিয়ে দেওয়ার, বিশেষ করে গয়না বড়ি। তো আমাদের দেখুন সমস্ত থালার বড়ি দেওয়া কমপ্লিট। এভাবেই কিন্তু 4 থেকে 4.5 ঘন্টা আমরা রোদ্রের তাপে বড়িগুলোকে এভাবেই রেখে বড়ির উপরের পাটটা শুকোতে দেব, এতে করে বড়িটা একটু কিন্তু উপরের দিকটা শুকিয়ে যাবে। আর এভাবেই 4 থেকে 4.5 ঘন্টা চেষ্টা করবেন যেখানে রোদ্রের তাপ ঠিক ভালোভাবে লাগছে ঠিক সেই জায়গায় বড়িগুলো রাখা। এখন প্রায় 4 ঘন্টা পেরিয়ে গেছে। আর আজকে রোদ্রের তাপ যেহেতু ভালো ছিল, 4 ঘন্টা পেরোনোর পরেই দেখুন আমি ছাদে এসেছি বড়িগুলোর কাছে। আর থালাতে হালকা ঝাঁকুনি দিতেই কিন্তু বড়িগুলো সরে সরে যাচ্ছে। আর এভাবে কিন্তু যেহেতু বড়ির নিচের পাটটা এখনও কিন্তু উপরের পাটটা হালকা শক্ত হলেও নিচের পাটটা কিন্তু রসালো আছে, নরম। তাই এভাবে খুন্তি দিয়ে হালকা করে প্রথমে বড়িটাকে পোস্তর থেকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে উল্টে যেসব জায়গায় মনে হচ্ছে যে পোস্ত একটু উঠে গেছে সেখানে আবারও একটু পোস্তর দানা ছড়িয়ে দিলে কিন্তু, যেহেতু ভিজা অবস্থায় আছে পিছনটা রসালো আছে, পোস্তর দানা দিলে কিন্তু ওই জায়গাটা চিটিয়ে যাবে, পরবর্তীকালে আর উঠে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর আমি এইভাবেই কিন্তু হালকা করে খুন্তি দিয়ে দিয়ে বড়িগুলো আমি সমস্ত বড়িগুলোই উল্টে নেব। আর অপর পিঠটা রোদ্রের মধ্যে শুকোতে দেব। এভাবে সমস্ত থালার বড়িগুলোই আমি উল্টে নেব। আর কিছু বড়ি দেখবেন যে অটোমেটিকলি হয়ে গেছে, মানে খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আবার কিছু বড়ি দেখবেন যে হালকা লেগে আছে থালার মধ্যে, সেগুলোকে কিন্তু খুন্তি দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে পাল্টে নেব। আর যেহেতু সমস্ত বড়ির ডিজাইন সমান নয়, তাই কিন্তু প্রত্যেকটা বড়ি সমান হয় না। কোনো বড়ি যেগুলো একটু বড় হয় সেগুলো শুকোতে একটু বেশি টাইম লাগে, আবার যেগুলো ছোট ছোট হয় সেগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। এভাবেই দেখুন সমস্ত বড়িগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি। আর এভাবেই আবারও 2.5 থেকে 3 ঘন্টা এইভাবে রোদ্রের মধ্যে, যেখানে রোদ্রু ভালো লাগছে সেই জায়গাতে দিয়ে দেবো। আর কয়েকটা বড়ি একটু শেষের দিকে দেওয়া হয়েছিল, যেগুলো এখনও উপরটা ঠিকভাবে শুকোয়নি, সেগুলো কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি। এখন 3 ঘন্টা সময় পেরিয়ে গেছে। আমি বড়িগুলো একটা রুমের মধ্যে নিয়ে চলে এসেছি, কারণ আর ছাদে রাখা যাবে না। আর একটা কুলোর মধ্যে আমি এরকম নিউজ পেপার দিয়ে বড়িগুলো আবার সোজা দিক করেই সাজিয়ে রাখবো, নাহলে উল্টো দিক করে রাখলে কিন্তু বড়িগুলো বেঁকে যেতে পারে। তাই জন্য সোজা দিক করে এই বড়িগুলো রাখতে হবে। আমি এখানে নিউজ পেপার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু পাতলা কোনো সুতির কাপড়ের উপরও বড়িগুলো এভাবে সাজিয়ে রাখতে পারেন। আর এই বড়িগুলো এভাবে সাজিয়ে রাখার পরে আমার ক্যামেরাবন্দি করা হয়নি, আমি কিন্তু সমস্ত বড়ি এক জায়গায় করে ওখানে একটা মশারি দিয়ে ভালোভাবে বড়িগুলো ঢেকে দিয়েছিলাম, যাতে কোনো পোকামাকড় বড়িগুলোতে কিছু ক্ষতি না করতে পারে। অবশ্যই চেষ্টা করবেন কোনো মশারি বা কোনো পাতলা কাপড় দিয়ে বড়িগুলো হালকা কভার করে রাখতে, যাতে কোনো পোকামাকড় না মুখ দিতে পারে। যতই শৌখিন ঘর হোক না কেন, পোকামাকড়ের উপদ্রব কিন্তু সমস্ত বাড়িতেই কম বেশি থাকে। তাই এভাবেই কিন্তু সারা রাত বড়িগুলো রেখে দিতে হবে। আর এখন হয়ে গেছে পরের দিন সকাল, আমি বড়িগুলোকে আবার ছাদে নিয়ে চলে এসেছি। আর দেখুন আবার উল্টো দিকটা আমি রোদে রেখে দেব। সোজা দিকটা কিন্তু সারা রাত হাওয়া খেয়েছে, আর সোজা দিক করে রাখলে বড়ি বেঁকে যায় না। আর যখনই সকাল হবে বড়িগুলো কিন্তু এভাবে উল্টে দিয়ে 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নিতে হবে। তবে এটা কিন্তু ডিপেন্ড করে রোদ্রের উপর। যদি রোদ্রু 2 দিন ভালোভাবে দেয় তাহলে কিন্তু 2 দিনের মধ্যেই বড়ি পুরোপুরি শুকনো হয়ে রেডি হয়ে যাবে। যেমনটা আমি যে আজকে দিয়েছিলাম, এটা কিন্তু 2 দিনের মধ্যেই রেডি হয়ে গেছে। আর বড়ির পেছনটা দেখবেন যত সাদা ধুপধুপে হবে, এরকম প্রত্যেকটা পোস্তর দানা বোঝা যাচ্ছে, ডাল বোঝা যাচ্ছে, তত বড়ি হালকা হয়েছে, মানে এই বড়ি খুব নরম হবে। আর যদি দেখেন যে পেছনটা পোস্তর দানাগুলো হালকা কালচে ভাব আছে, তাহলে কিন্তু বড়িগুলো শক্ত হওয়ার চান্স থাকে, মানে শক্ত হওয়ার লক্ষণ ওগুলো। তো আমার বড়িগুলো
কিন্তু সমস্ত শুকনো হয়ে গেছে। আমি এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে সমস্ত বড়িগুলো ভরে নিয়েছি। অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু বড়িগুলো কন্টেনারে ভরে স্টোর করতে হবে। ধন্যবাদ।